আদি কৈলাস যাত্রায় সবাই পাহাড় মন্দির আর দর্শনের কথা বলেন, কিন্তু আমার মতে এই যাত্রার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা লুকিয়ে আছে নামিগ্রামের এই ছোট্ট বিকেলটায়। চলুন আপনাদেরও সেই অভিজ্ঞতার সঙ্গী করি। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম নামিগ্রামে। হোমস্টেতে ঢুকতেই মালিক আর সবার আন্তরিক ব্যবহার মুহূর্তের মধ্যেই একটা বাড়ির মতো অনুভূতি এনে দিল। এতটা দূরে এসেও মনে হচ্ছিল যেন পরিচিত কারো বাড়িতে এসেছি। তবে সময় খুব কম, পরদিন ভোরেই আদি কৈলাসের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই ব্যাগ রেখে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লাম নামিগ্রামটা ঘুরে দেখতে। আদি কৈলাস যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ এই গ্রামেই বেশিরভাগ যাত্রীরা রাত কাটান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত এই গ্রাম একসময় ভারত তিব্বত বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখন মূলত পর্যটনই এখানকার মানুষের জীবিকার অন্যতম ভরসা। বর্তমানে এখানে প্রায় 450 জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। গ্রাম ঘুরতে ঘুরতেই জানতে পারলাম এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে রংকং গ্রাম। তাই আর দেরি না করে রওনা দিলাম। ছবির মতো সুন্দর একটা পথ ধরে নিচে নেমে গৌরী নদীর ব্রিজ পার হলেই পৌঁছে যাওয়া যায় সেখানে। পথে দেখলাম গ্রামের মানুষ বিন চাষে ব্যস্ত। কাজের ফাঁকেও হাসি মুখে আমাদের সঙ্গে কথা বললেন, প্রশ্নের উত্তর দিলেন। পাহাড়ের মানুষের এই সরলতা সত্যি মন ছুঁয়ে যায়। এসে গেছি ব্রিজের কাছে। আমরা সবাই এগিয়ে আসছি ওই দূর থেকে। গিয়ে আমরা এই ব্রিজটা ক্রস করব। ব্রিজটা পার হতেই চোখে পড়ল রংকং গ্রামের প্রবেশদ্বার। মনে হলো যেন কয়েকশো বছর পিছিয়ে গেছে। এখানকার বেশিরভাগ বাড়ি প্রায় 500 বছরের পুরনো। কাঠ আর পাথর দিয়ে তৈরি এই বাড়িগুলো আজও এখানকার মানুষের জীবিকার অবিচ্ছেদ্য অংশ। গ্রামের এক বাসিন্দার কাছ থেকে জানলাম এখানে প্রায় 100 জন মানুষের বাস। মোট 30 থেকে 35 পরিবার। ছোট্ট এই গ্রামেই লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। বিকেলের দিকে গ্রামের পঞ্চায়েতের সামনে বসে চলছিল সবার আড্ডা। সেই দৃশ্যটা যেন পাহাড়ি জীবনের এক সহজ সরল প্রতিচ্ছবি। সন্ধ্যা নামার আগেই আমরা ফিরে চললাম নাবির পথে। আমরা এবার আবার ফিরে চলেছি আমাদের নাবি গ্রামে। ফেরার সময় পথের ধারে পাথর দিয়ে তৈরি ছোট্ট একটা মন্দির চোখে পড়ল। অজান্তেই মনে হলো যেন নীরবে আশীর্বাদ করে বলছে, আগামীকালের আদি কৈলাস যাত্রা শুভ হোক।